গুড মর্নিং সবাইকে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মানডে, আমার স্কুল আজকে ছুটি কারণ আজকে ঈদ। সবাইকে ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক আমার সমস্ত বন্ধুদেরকে। দেখো সকাল 7:30টার সময় মুখটার অবস্থা, ঘেমে চান করে যাচ্ছি। এখন যাচ্ছি বাজারে, জাস্ট রেডি হয়ে ও ঘর থেকে রান্নাঘরে গিয়ে কিছু মানে বাসনপত্র ছিল কালকে ধোয়া, সেগুলো তুলেছি। তাতে এইটুকু টাইমের মধ্যে এই অবস্থা। চলো এখন বাজারে যাই। বেরিয়ে আজকে মিস্টার দাস বেরোননি সকালবেলা, ও আজকে আমাদের বাজারে নিয়ে যাবে। তো চলো বাজারে যাই, দেখি কি কেনার আছে কিনে নিয়ে আসি। টলারেবল একটা গরম পড়েছে, আমরা বাজার দোকান করে চলে এসেছি। আমি আর রোদ্দুরে ভিড়ের মধ্যে আর মোবাইল বার করতে পারিনি। আর ক্যামেরা অন করা মাত্রই যেখানে থাকুক কুটুম করে এসে এখানে বসে পড়বে ক্যামেরার সামনে। এখন বেজে গেছে 9:15। এসে চা করলাম, আর এখন মেয়ে খাচ্ছে হচ্ছে কালকের কেকটা এসেছিলো, মেয়েও খাচ্ছে, মিস্টার দাসও খাচ্ছে। আর আমি খাবো হচ্ছে কালকের একটা লুচি আছে, একটা লুচি আর চা। উফ, কিছু কাজ করা যাচ্ছে না, এত টায়ার্ড ফিল হচ্ছে কনস্ট্যান্ট। যাই হোক, আজকে বাড়িতে এসছে একটু মাটন, মেয়ের সুবাদে। তাড়াতাড়ি খাও, দুষ্টুমি। দেখি একটু হালকা পাতলা করে মাটনের ঝোল করবো আর ভাত। একটা করে নিয়ে এসে জিনিসপত্র ঢালাঢালি করার ছিল, যেমন চানাচুর ফানাচুর এগুলো সব কিনে নিয়ে এসে ঢাললাম। মশলাপাতি কিছু সেগুলো ঢালাঢালি করলাম। তারপরে তোমার এখানে টামান্টগুলো এনে রাখা আছে, সেগুলো ঢালতে হবে। আর হচ্ছে তোমার এখানে বাজার করলাম হচ্ছে টমেটো, আমড়া, পেঁপে এসব কিনলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, আলু। বাজারে আগুন লেগে গেছে, টমেটোর 100 টাকা কেজি। আজকে তো আমি শুনে পুরো মাথায় হাত পড়ে গেল যে 100 টাকা কেজি শুধু টমেটো। আর টমেটো ছাড়া কি রান্না করবো তুমি বলো? আমার এইটা আমি নিয়ে এসেছি আজকে, কি সুন্দর ছোট্ট। যাই হোক কিনেছি, তার মধ্যে বেটে ছিল, এটা দিয়েছি আমি। এত কিউট দেখতে, এটা এমনি এমনি খাবো স্যালাডে আজকে। তো চলো, এগুলোর প্রচুর দাম জিনিসের বেড়ে গেছে। হ্যাঁ, প্রচুর দাম, সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই, বাঁচতে তো হবেই। চলো তবে এবার রান্নাবান্না শুরু করি। 10টা বাজে। এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এই যে শোকাতে দিয়েছি, হবে পোলাও। এখানে মাটন এনে ধুয়ে রেখে দিয়েছি, এই যে মাটন ধুয়ে রাখা আছে। এবার এগুলো করি, ব্যবস্থা করি, রান্নাবান্না করি। চলো, আজকে প্রচণ্ড গরম লাগছে, কষ্টও হচ্ছে, তাও কাজগুলো করতেই হবে। তো এখন বেজে গেছে 11:35, আর আমার মোটামুটি রান্না ডান। এদিকে কুকারে মাটন সিটি দিয়ে দিয়েছে, এখানে চলছে পোলাও, আর চাটনি হয়ে গেছে। আর সোনামা এখানে একটু অন্য লুক অ্যাট মি মাম্মা, এই যে ও এখন একটুখানি আন্টি হয়েছে, মানে মিস হয়েছে আর কি, শাড়ি টাড়ি পরে সেজেছে গুজেছে। আর ওদিকে মিস্টার দাস আছেন প্র্যাকটিসে। যাই হোক, এত গরম হচ্ছে, আমার আর কিছু কাজ করতে ইচ্ছাই যাচ্ছে না। একটু 5টা মিনিট বসবো, বসে যতক্ষণ হবে আর কি পোলাওটা সেদ্ধ, বসে তারপরে ঘরদোর পরিষ্কার করবো, এই করবো ওই করবো, যা যা করা করবো। এখন 12:30 বেজে গেছে। আজকে আমরা এই ঘরে খেতে বসলাম, এত গরম লাগছে ওই ঘরটাতে, সেই জন্য এই যে এখানে মাটন নিয়ে এসেছি, পোলাও নিয়ে এসেছি, আর এই যে চাটনি আর স্যালাড। মাম্মা বসে পড়েছে। মামা আজ একটু বেশি খিদে পেয়েছে। হ্যাঁ, ওর আজ একটু বেশি খিদে পেয়ে গেছে, চলো খেতে দিয়ে। এখন বেজে গেছে 12:30, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকাল থেকে সেরকম কিছু ব্রেকফাস্ট করা হয়নি। এই যে সোনামা থালা নিয়ে বসে পড়েছে। আজকে আমরা এই ঘরে খেতে বসলাম কারণ এত গরম লাগছে বাইরের ঘরটায়, ওই জন্য এখানে খেতে বসলাম। এই যে এখানে পোলাও বানানো হয়ে গেছে, এই যে এখানে আছে মাটন আর চাটনি আর হচ্ছে স্যালাড, এইসব বানানো হয়ে গেছে আজকে। মামা একটু বেশি খিদে পেয়ে গেছে আজকে। না, খিদে পায়নি, তাহলে খাবে না তো এখন? হ্যাঁ, এত খিদে পেয়েছে আজকে, ও সেরকম কিছু একটা ব্রেকফাস্ট করেনি। চলো খেতে দিয়ে দিই সবাইকে। বেজে গেছে 1:15, কোনো 1:30। তোমার প্যাচিং খুলে ফেলো, প্যাচিং খোলার সময় হয়ে গেছে। প্যাচিংটা খুলে ফেলো, প্যাচিংটা খোলো। সবাইকে দেখাবে? ওকে ভাই প্যাচিং খোলে, সেটা নাকি সবাইকে দেখাবে। আসতে বাবা, স্মার্ট গার্ল। আচ্ছা, ও এই সবাই খেয়ে উঠলো, এখন আজকে আর কোনো ফল টল খাবে না, পোলাও মাটন খেয়েছে। আর আমরা খাচ্ছি এখন কোল্ড ড্রিঙ্ক।
প্রচুর কষ্ট হচ্ছে, এসপিএসি চালিয়ে না বসলে জীবন শেষ হয়ে যাচ্ছে। আমার কোল্ড ড্রিঙ্কসটা দাও। ওই তো ওখানে রাখা আছে, খেয়ে নাও। বাবার খাওয়া হয়ে গেছে, আমি খাবো। উফ, ভীষণ কষ্ট হচ্ছে গরমে। সবারই কি একই রকম অবস্থা সব জায়গায়? আজ 5:15-20 মতো। আর সোনামা এই যে রেডি হয়ে গেছে, আমি এখনও রেডি হইনি, বাট রেডি হচ্ছি। প্রচণ্ড গরম, যাবো একটুখানি হচ্ছে হাওড়া উৎসব। সোনামা এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমি এখনও রেডি হইনি। এবার রেডি হব, হয়ে যাব হচ্ছে আমরা হাওড়া উৎসব। তা নিয়ে আসছে, একসাথে যাব। তো একটা জিনিস নেবার আছে, এই উইকে মেলাটা শেষ, তো সেই জন্য একটা প্ল্যান করেছি যে আজকে তাহলে স্কুলটা ছুটি আছে, আজকে যাই। চলো, আমি মোটামুটি রেডি হয়ে গেলাম। এবার এখনও বেরোয়নি, ও বেরোলে একটুখানি বেরোবো, ওরও আসতে টাইম লাগবে, আমারও যেতে টাইম লাগবে। আর এখন একটুখানি করে নিয়েছি লিকার, বিকেলে চাটা ভাই বিকেলে বাড়িতে খেতে হবে। তো ওকে বললাম তুমি দুটো বিস্কিট অ্যাটলিস্ট খাও, ও কিছু খায়নি এখন। আর বিস্কিটটা খাক, খেয়ে তারপরে আর যেটুকু বাকি আছে একটু লিপস্টিক লাগাবো, ব্যাস বেরিয়ে যাব। একটা কথা বলো, মানে আমার সাথে এটা হয়, আর কার কার সাথে এটা হয়? এটা হচ্ছে বিভৎস গরমেই একমাত্র হয় এইভাবে খোঁপা, এই যে এইভাবে মাথা একটু খোঁপা। আর না হলে আমার তো খোঁপা হওয়ার মতো চুল নেই, ওই ক্লাচের লাগাতে হয় এদিক দিয়ে, এদিকেটা ক্লাচ এদিকেটা ক্লাচ, রাদার একটা ক্লাচই একটু অ্যাডজাস্ট করে লাগাতে হয়। আর এই এক হেয়ার স্টাইল, আর রাদার রিবন দিয়ে এখানে একটা তুলে পনিটেল টাইপের খোঁপা করা। ও এটা খুব সুন্দর করে ক্লিপ লাগিয়েছে মাথায়, দেখো কি সুন্দর দেখতে ক্লিপটা। এবার কি তো যাই হোক, আমি বেসিক্যালি ওর মাঝখানে স্মৃতি করি না, আজকে করেছি, ভালো লাগছে দেখতে। আচ্ছা, আমি বলছি যে এছাড়া গরমে আর কে কী হেয়ারস্টাইল ফলো করো? আমার তো মনে হয় এর থেকে বেটার আর কিছু নেই। এত কষ্ট হয় গরমে চুল খোলা রাখতে আমার, আর আমি এত ঘামি। আমি যে তোমার সাথে কথা বলছি, পাখাটা স্পিডে চলছে, এই একটু আগে এসিটা বন্ধ করছি, ঘরটা ঠান্ডা আছে, কিন্তু দেখো কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট আমি ঘেমে যাচ্ছি। আমার এখানে এই পোর্শনটাতে লিপ এরিয়াটাতে প্রচণ্ড হয়, কপালে, মানে এখন গরম ঘাম হচ্ছে, সব ঠিক আছে, হিউমিডিটি প্রচুর, সব ঠিক আছে, কিন্তু আমি যেন এক্সেসিভ একটা ঘাম, খুব কষ্ট হয়। আমার মতো কার কার হয় গো? আর যেন মনে হয় যত লাইট ওয়েট জামা কাপড় পরা যায় ততই ভালো। ফাইনালি উই আর হিয়ার। পুরো ফাঁকা, ভালো লাগছে বল ফাঁকা ফাঁকা এসে। সোনামা আজকে আবার এসছো? দেখি কেমন আছে, যারা ফাঁকা আছে। চলো, আজকে ফাঁকা ফাঁকা আছে, একটু দেখা যাবে। তানিয়াও দেখবে বলেই আজকে ঘুরে বলেই এসছে, দেখা যাবে। একটু মেলায় ঘুরছি এসে, আর এই যে সোনামা এটা চাপছে, ওই ওপরে উঠে গেছে কোথায়, ওই যে নেমে আবার এসছে, এই যে স্লাইড করে নেমেছে, নেমে আবার এসছে, ওই যে ও এটা চাপছে, একটা মজা পেয়েছে। ওর মোটামুটি প্রত্যেকটা রাইডই চাপা হয়ে গেছে অলমোস্ট, আজকে এটাতে চাপেনি, আর এইগুলো চাপায়নি, এগুলো একদম বাচ্চাদের বলে এগুলো চাপায়নি। আর তানিয়াও মেয়েকে চাপাচ্ছে, মানে ওর মেয়ে আবার ওটায় উঠতে ভয় পেল, ওই জন্য এলফিনা চাপছে হচ্ছে এখানকার পুলিংটায়, এই যে এলফিনা এখানকার পুলিংটায় চাপছে। তানিয়া এখানে দাঁড়িয়ে আছে, গার্ড। না, পাও ভাজি খাবো। এলফিনা হ্যাপি, মজা লাগছে না? ওপরে টপে ওঠো, টপটায় ওঠো। ও এটাই চাপছে, এটা তোষালি চেপে গেছে দুবার বলে, ওই জন্য ওটাই উঠলো আজকে। জুতো বলো শোনো, স্লাইড করে এসো, স্লাইড করে এসো, স্লাইড করে এসো। পুলিং লাফালাফি করে অবস্থা দেখো, পুরো যেন হচ্ছে স্নান করে এলো, পুরো ঘেমে স্নান হয়ে গেছে, এত ওর মজা লেগেছে, এত লাফিয়েছে, নামবেই না কিছুতে, দেখেছো? পাওভাজি নিয়ে এলাম, এই যে সোনামা এখানে কুলফি খেলো, আর এলফিনা হচ্ছে ফুচকা খেলো এতক্ষণ ধরে। কেমন ছিল এলফিনা ফুচকাটা? সোনামা কেমন? আর আমরা অলরেডি পাপড়ি চাট খেয়ে নিয়েছি, এই যে পাওভাজিও নিয়ে চলে এলো।
8টা বাজে আর আমাদের মেলা ঘোরা শেষ হলো। এই যে দুই বন্ধু মিলে যাচ্ছে হাত ধরে ধরে। চলো আমরা এবার বাড়ি যাচ্ছি, এখনও মানে জাস্ট বেরোলাম আর কি, এবার বাড়ি যাচ্ছি। আজকে কয়েকটা জিনিস কেনা হয়েছে, চলো। তো এখন 8:30 বেজে ক্রস করে গেছে, এসে চুল ফুল আসলে মুখ হাত পা ধুলাম, বিভৎস গরম হলো। এই যে মেলা থেকে আজকে এটা কেনা হয়েছে, এটা কেনা হয়েছে। আর হচ্ছে ও আর একটা জিনিস কিনেছে, দেখাই, এই যে দিস ওয়ান, এটাও কিনেছে কয়েন রাখবে বলে, বেশ কিউট দেখতে, আমি নিলাম। আর কয়েকটা পায়েল কিনেছি, ইমলিগুলি, ব্যাস এই টুকটাক কেনাকাটা হয়েছে আমাদের। আর মেয়ে রাইড ফাইড চেপেছে, এবার ও রুমালি রুটি এনেছে, ওকে একটা রুটি দিয়ে দিই, ও আপাতত শুধু শুধু রুটিই খাবে। আর মিস্টার দাস এখনও ফেরেননি, ফিরতে 9টার পর হবে। ও ফিরলে তারপরে আমি খাবো, আমি আরও ডিনার করব, তখন মেয়ে মাংস খাবে, এখন রুটি দিয়ে খাবে না। চলো ক্যামেরা অন করেছি, কোথায় ছিল, টুমটুম করে চলে এসেছি আমি। ওর ডিনার হয়ে গেছে, এখন শুধু একটু মাংস খাবে। আর মিস্টার দাসও রুটি আর মাংস খাচ্ছে, রুমালি রুটি আর মাটন, দাঁড়াও, আর পোলাও খাচ্ছে, একটুখানি পোলাও ছিল সকালে সেটা খাচ্ছে। আর ও রুমালি রুটি আর মাটনই খাচ্ছে, আমিও রুমালি রুটি মাটন খাচ্ছি। এই যে মাটন আর রুমালি রুটি নিয়ে বসেছি। আচ্ছা, ও কিছু বলবে? হ্যাঁ, কেমন মেলা ঘুরলে আজকে আগে বলো। হ্যাপি? সবাই ভালো থেকেন, একটু হলেও প্লিজ কমেন্ট করো, আমাদেরকে ভালোবাসা দিও, আমাদের ভালোবাসা করো, আর তোমরা আমাদের বন্ধু হও, প্লিজ বন্ধু হও। এত সুন্দর করে বলেছে, আশা করি তোমরা সবাই ওর বন্ধু হতে আসবে, হাত বাড়াবে। চলো তাহলে আজকের মতো দিনটা এখানেই শেষ করি। তোমাদের সাথে কেমন লাগলো, কেমন লাগছে আমাদেরকে একটু প্লিজ জানিও কমেন্টে, তাহলে আমারও ভালো লাগবে আর কি, আমাদেরও ভালো লাগবে। লাইক করো। লাইক করো প্লিজ, টাটা।